সাদা সাদা মুরুকুলা খাবার দুই ধরনের ছিল, একটা হলো বিরিয়ানি আর একটা হলো পোলাও। দুটাই মুরগির ছিল। যারা সাদাটি খাইছে তারা বমি করছে আর পড়ছে, আর যারা লালটি খাইছিল তারাও মোটামুটি সবাই পড়ছে। এইটুকু এখানে পড়তেছে আর লইতেছে। খাওয়ার কতক্ষণ করে? খাওয়ার সর্বোচ্চ 10 মিনিট বা 5 মিনিট করে, 5-10 মিনিট করে বেড়ে গেছে। অর্থাৎ যারা খাইছে প্রত্যেকেই অসুস্থ হয়ে গেছে? প্রত্যেকেই না, মোটামুটি 50-60 জন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এটা এগুলা নেওয়া দেওয়ার পরে আমরা ওইখান থেকে নিয়ে গেছে আমাদের এডমিন থেকে, ওই দায়িত্বে আছে অফিসে, ওরা এসে নিয়ে গেছে হোটেল থেকে কিনে নেওয়ার পরে ওরা খাবার আমরা বিতরণ করছি, আমাদেরকে দিয়ে দিচ্ছে। বিতরণ করার পরে আমি সহ সবাই আমরা ওই খাবারগুলো খাইছি। খাওয়ার পরে ওখান থেকে যারা সাদা খাবারটা খাইছে মূলত বিশেষ করে ওরাই বেশি অসুস্থ হয়ে পড়ছে, এবং যারা হলুদ খেয়েছে এদের মাঝেও কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে। আসলে আনুমানিক ধারণা এখন আপাতত আমাদের খাওয়ার কতক্ষণ পরে অসুস্থ হয়েছে? খাওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যে। ধরেন খাবার খাইছে, খাওয়ার পরে খাবারে তো আধা ঘন্টা খাবারটা সাপ্লাই হয়েছে কই থেকে? খাবারটা ভালুকা থেকে সাপ্লাই হয়েছে। ভালুকা কোন হোটেল থেকে জানা আছে? সেটা তো আমি বলতে পারবো না, আমি তো করেছিলাম। এটা কি কোনো কন্ট্যাক্টে নিছে না ফ্যাক্টরি? বুঝি নাই খাবারটা কোনো কন্ট্যাক্টে গেছে না ফ্যাক্টরির পক্ষ থেকে গেছে? ওটা হচ্ছে আমাদের যারা ওই অ্যাডমিন ডিপার্টমেন্ট আছে ওরা বলতে পারবে, খাবার থেকে কন্ট্যাক্টে নিছে না এভাবে কিনে নিয়ে গেছে, তো আমাদেরকে নিয়ে খাবারটা দিছে, আমরা ওইখান থেকে। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম হচ্ছে আমিরুল ইসলাম। কোন দায়িত্বে আপনি? আমি আছি সুইং ইনচার্জ। সুইং ইনচার্জ। আপনাদের ফ্যাক্টরির নাম কি? আমাদের ফ্যাক্টরির নাম হচ্ছে গ্লোবাল সোর্স লিমিটেড। আচ্ছা, সাতটার থেকে এই আন্দোলন এই পয়জনের কেসগুলো যে কোনো সময় খুবই খারাপ হয়ে যেতে পারে। আমাদের কাছে মোটামুটি 30 থেকে 35 জন লোক একসাথে আসছে, যেখানে আমাদের ইমার্জেন্সিতে 3টা বেড আছে। আমরা 3 জনকে এখানে রাখছি, যেহেতু একসাথে সবাইকে সেবা দেওয়া সম্ভব হচ্ছিল না, পরে সবাইকে আমরা অ্যাডমিট না করে উপরে দিয়ে দিয়েছি, যে আগে সবাই তাদের প্রয়োজনীয় চিকিৎসা পায়। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা সেবা এনশিওর করেছি, তাদেরকে মোটামুটি অনেকেই স্ট্যাবল হয়েছে। কিন্তু যেহেতু এটা আননোন পয়জনিং, এই পয়জনিং ক্ষেত্রে রোগীগুলো সাধারণত 2 থেকে 3 দিন এদের একটা রেস্ট থেকে যায়। 2 থেকে 3 দিনের মধ্যে যে কোনো সময় খারাপ হতে পারে। উপজেলায় যেহেতু আইসিইউ সাপোর্ট আমাদের সম্ভব না, যে কোনো সময় এটা লাগতে পারে। আমরা সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং দেওয়ার পরে এখন আমরা তাদেরকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করেছি। বুঝতে পারছেন? অ্যারাউন্ড আমাদের এখানে 30 রুগী আসছে। এখন আমরা সবাইকে এন্ট্রি করতে পারিনি, কারণ সবাই একসাথে ঢুকে গেছে। আমাদের এন্ট্রি চলছে, আমরা ধরে রাখছি যে অ্যারাউন্ড হচ্ছে 18 জনের মধ্যে এন্ট্রি করা হয়েছে, এবং বাকি কয়েকজন চলে গিয়েছে। ওনাদের একজন প্রতিনিধির সাথে আমার কথা হয়েছে, বলছে যে স্যার এখন তো ইমার্জেন্সির সময় আমি আপনাকে সবার নাম বলতে পারছি না, কিন্তু আপনি আমার নাম্বারটা রাখেন, প্রয়োজন আমি হোয়াটসঅ্যাপে সবার ডিটেলস পাঠিয়ে দিই। কি সমস্যা থেকে পাঠিয়ে এটা যেহেতু ইফতার করার পরপরই খাবার থেকে হয়েছে, এটা সাধারণত অনেকের দেখলাম যে মুখ দিয়ে লালার সাথে আসছে, অনেক বেশিরভাগ দিকেই পেটে ব্যথা কমপ্লেন নিয়ে আসছে। এদেরকে আননোন পয়জনিংয়ের চান্সটা বেশি, যে পয়জনটা আসলে আমরা লোকেট করতে পারছি না। এটাই হচ্ছে। আপনার নাম আর পদবিটা? আমি ডক্টর মেহেদি হাসান খান, আমি সহকারী সার্জন হিসেবে 48 BCS এই উপজেলাতে 1 মাস হলো কর্মরত আছে। আপনি মেডিকেল অফিসার? জি, সহকারী সার্জন মেডিকেল অফিসার। ধন্যবাদ।